গেম ডেভেলপমেন্ট খুব ইম্পর্টেন্ট জায়গা। আমি আমার কাছে মনে হয় একটা দেশের ক্রিকেট কালচার আসলে এখানে দাঁড়িয়ে থাকে এবং আমরা ন্যাশনাল টিমের সবসময় কথা বলি, ন্যাশনাল টিমের কোচিংটাও খুব ইম্পর্টেন্ট, ন্যাশনাল টিমের স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট, বাট একটা ক্রিকেট নেশনের একটা দেশের ক্রিকেটের কালচারটা কিন্তু তৈরি হয় গেম ডেভেলপমেন্ট থেকে এবং খেলোয়াড়রা সঠিক শিক্ষাটা কিন্তু এখান থেকেই পেয়ে থাকেন এবং এখানে কিন্তু কাজ করার জায়গাটা সবচেয়ে বেশি। সো হ্যাপি টু বি হিয়ার। সবসময় তো আমি ইভেন যখন ন্যাশনাল সিলেক্টেড ছিলাম তখন আসলে হাই পারফরমেন্স দলকে নিয়েও আমার আগ্রহটা অনেক বেশি ছিল। সেখানে ন্যাশনাল টিমের পরেই সবচেয়ে বেশি সময় সেখানেই কাটাতাম আমি, সেটা আমার ব্যক্তিগত স্যাটিসফ্যাকশনের জায়গা ছিল। তো গেম ডেভেলপমেন্ট তো আরও বড় স্যাটিসফ্যাকশনের জায়গা, বিকজ এখানে একদম নতুনদের নিয়ে কাজ করা যায়। সবসময় তো সিনিয়র ক্রিকেট খেলেছি, সিনিয়রদের সাথে কাজ করেছি, যেখানে আসলে শেখানোর জায়গাটা কম, কারণ ন্যাশনাল টিমে সবাই শিখে আসে। বাট গেম ডেভেলপমেন্ট এমন একটা জায়গা যেখানে ছেলেরা শেখে, তো সেখানে কাজ করার স্যাটিসফ্যাকশনটা ডেফিনেটলি আলাদা হতে অবশ্যই হবে, ডেফিনেটলি। এবং আমার মনে হয় যে এই একটা হলো খুঁজে বের করা, সিলেক্টর তো আছে, তারা খুঁজে বের করেন, তাদের সাথে অ্যালাইনমেন্ট করা খুব ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম তারা কী শিখছেন সেটাও খুব ইম্পর্টেন্ট, কারণ যেটা বললাম যে এই সময় সঠিক শিক্ষা পাওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নট অনলি ক্রিকেট। আমার মনে হয় যে একটা ছেলের জীবনটা তৈরি হয় এই সময়টা, মানসিকতা এই সময় তৈরি হয়, ক্যারেক্টারটা এই সময় তৈরি হয়। তো শুধু ক্রিকেট না, শুধু ক্রিকেটিং স্কিল না, আমার মনে হয় সব বিষয় নিয়েই কিন্তু কাজ করাটা এখানে খুব ইম্পর্টেন্ট, কারণ এইখানে যা শিখবে পরবর্তী সেটা তার কাজে লাগবে। সেটা মেন্টাল স্কিল হতে পারে, তার ব্যক্তিগত ক্যারেক্টার হতে পারে, তার ক্রিকেটিং দর্শনটা হতে পারে। লাইফের ডিসিপ্লিনটা হতে পারে। তো এখানে আসলে শেখার জায়গাটা খুব বেশি এবং এখানে সঠিক শেখানোটাও খুব ইম্পর্টেন্ট এবং কী শিখছেন তারা সেটা মনিটর করাও খুব ইম্পর্টেন্ট। সো দিস ইজ এ প্লেস যেখানে আসলে একটা ছেলের ক্যারিয়ারটা তৈরি হয়, পরবর্তীতে আসলে তো নার্চার করা হয়, বাট এখানে একটা ছেলের প্রথম শিক্ষাটা, যেটা আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু এখান থেকেই দেওয়া হয়। না, আমার মনে হয় আমাদের গেম ডেভেলপমেন্ট খুব ভালো কাজ করছে ওভার দি ইয়ার্স। অনেকে আসলে জানেন না, কারণ এখানে ফোকাসটা কম হয়। আমাদের আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18, আন্ডার 19 লেভেলে খুব ভালো কাজ হয়, সারা দেশ অনুযায়ী কাজ হয় এবং এখনও কিন্তু অনেক কাজ চলছে, আমরা কিন্তু জানি না, অনেক কাজ চলছে সারা বছরই, কিন্তু ছেলেরা রাডারে থেকে প্র্যাকটিস করে। আমরা যখন শুরু করেছি তখন আসলে এই সুযোগটা কম ছিল ছেলেদের ক্ষেত্রে, এই সুযোগটা কম পেত, এখন অনেক বেশি পান। তো সেটাকে আরও ভালোভাবে কীভাবে করা যায় সেটাও খুব ইম্পর্টেন্ট। আর আমার মনে হয় যে গেম ডেভেলপমেন্ট এজ লেভেল আসলে রেজাল্ট ওরিয়েন্টেড জায়গা নয়, এখানে আসলে ডেভেলপ করার জায়গা, এখানে কীভাবে আরও ভালোভাবে শিখতে পারবে সেটাই বেশি ইম্পর্টেন্ট। রেজাল্ট তো অবশ্যই গুরুত্বপূর্ণ, বাট দ্য সেম টাইম ডেভেলপ করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটাই হলো ফার্স্ট প্রায়োরিটি। এবং যেভাবে চলছে আগেও চলে এসছে, বাট সেটাকে কীভাবে আরও ভালো করা যায়, কীভাবে আরও আধুনিক করা যায় সেদিকে তো অবশ্যই খেয়াল থাকতে হবে। আমাদের বৈশ্বিক টুর্নামেন্টগুলিতে রেজাল্ট করে ভালো না, তো আমার মনে হয় এবার আমরা আউট অফ বক্স থেকে কিছু চিন্তা করা উচিত, বিকজ আমরা একই জিনিস করে আসছি ওভার দি ইয়ার্স। আমার মনে হয় 2007 ওয়ার্ল্ড কাপে যেখানে আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম, 2015 ওয়ার্ল্ড কাপেও ওয়াজ ওকে, আরও ভালো খেলতে পারতাম, বাট তারপরে কিন্তু 19, 23 কোনো বিশ্বকাপে আমরা, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি একটা সেমিফাইনাল খেলেছি, আমরা এশিয়া কাপে ফাইনাল খেলেছি, বাট ওয়ার্ল্ড কাপের স্টেজে যে 50 ওভার্স ওয়ার্ল্ড কাপে আমাদের রেজাল্ট খুব একটা ভালো নয়। আরও ভালো করে, এতদিন পর আরও ভালো করা উচিত। সেক্ষেত্রে আউট অফ দ্য বক্স যদি আমরা কিছু করি, চিন্তা করতে হবে। এবং এখন তো অনেক মডার্নাইজ হচ্ছে সব কিছু, চিন্তাভাবনা মডার্ন হচ্ছে, প্ল্যানিংটা মডার্ন হচ্ছে, সব দেশগুলি তাই করে থাকেন এবং আমরা যদি সেদিকে তাকাই সেটা ভুল কিছু হবে বলে আমার মনে হয় না।